হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তেল। তো তেল সম্পর্কে আশা করি যে সবারই কম বেশি আইডিয়া আছে। তো আজকে আসলে একটু ভিন্নভাবে আমি তেলের উপস্থাপনা করব। সেটা হচ্ছে যে তেল এমন একটা জিনিস, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা সবারই জানার আছে। যেমন তেল বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তেল রান্না বান্না করার থেকে, তেল নেতার পিছনে মারা থেকে, তেল আরো বিভিন্ন মালিশ করা, বা তেল দিয়ে গাড়ি চালানো, তেল দিয়ে অনেক কিছু হয়। তেল দিয়ে জাহাজ চালানো ইত্যাদি ইত্যাদি সবকিছু আরো ভালো জানেন আমার থেকে আপনারা। তো আজকে আমি আসলে কিছু বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমার যারা কলিজার ছোট ভাইরা বা তরুণ প্রজন্ম যারা আছে, যারা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের জীবনটা যেন এই তেলের দিয়ে যেন শেষ না হয়ে যায়, এই তেলের মাধ্যমে যেন অনেক সুন্দরভাবে গড়তে পারে। তার জন্য আমি কিছু কথা বলে যাব। আসলে এই কথাগুলো কে মানবে, কে শুনবে, কে দেখবে, এটা আমি আসলে জানি না। তবে আমি মনে করি আমার যে কলিজার ভাইগুলো আছে তাদের লাইফটা যেন অনেক সুন্দর হয়। যারা গার্জিয়ান আছেন তারা যদি শোনেন, অবশ্যই আপনার ছেলেমেয়েদেরকে এই জিনিসটা বুঝাবেন। কারণ একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, একটা ছেলে যখন ১০ থেকে ২০ বছর পর্যন্ত বয়সটা হয়, বা একটা মেয়ে, যাই হোক, ছেলে-মেয়ে উভয়ের ক্ষেত্রেই এই বিষয়টা প্রযোজ্য। তখন কিন্তু সে ভালো খারাপ ২ টা জিনিসই বুঝতেছে, চেষ্টা করে বা শিখতে চায় বা জানতে চায় পরিবেশের সাথে বা যেখানে হোক। এই ভালো খারাপ দিকটা সে এই ২ টা দিকই বুঝবে। তো তখন যদি আপনি ঠিকভাবে তাকে গড়ে তুলতে না পারেন, বা কোনটা ভালো কোনটা খারাপ এইটা বিষয়টা যদি না বুঝাইয়া তুলতে পারেন, তো ভবিষ্যতে দেখা যাবে যে আসলে আপনার ছেলে আপনাকে সে আপনার মেয়ে আপনাকে সে বৃদ্ধাশ্রমে রাখতে বাধ্য হবে। একটা ছোট্ট একটা কথা বলি। এটা হচ্ছে যে আসলে এতিমখানায় যারা বড় হয়, যে ছেলে যাদের বাবা নাই, মা নাই, এরকম মেক্সিমাম ছেলে-মেয়ে যারা এতিমখানায় বড় হয়, দেখা যাবে যে বৃদ্ধাশ্রমে খবর নিলে যে এতিমখানার ছেলেমেয়েরা কখনো তার বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রাখেনি। বরঞ্চ বৃদ্ধাশ্রমে রেখেছে ওই ধরনের ছেলেমেয়ে যারা অনেক বড় মাপের, বড় ধরনের স্কুল, কলেজে বা ডিগ্রি নিয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে এই ধরনের ছেলেমেয়েরা। যাই হোক, তেলের যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি, সেটা হচ্ছে আপনার ছেলে-মেয়ে উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। সেটা হচ্ছে আপনি ১০ থেকে ২০ বছরের মধ্যে ওরে বুঝাইতে হবে যে তোমার লাইফটা যদি তুমি এরকমভাবে গড়তে পারো, এই মানুষগুলোর সাথে চললে তোমার ফিউচারটা এরকম হবে, এই মানুষগুলোর সাথে চললে এরকম হবে, এই কাজটা করলে তুমি এরকম হবে ফিউচার, এই মানুষগুলোর সাথে চললে বা এই কাজগুলো করলে তোমার এরকম হবে। তো তুমি এখন ডিসাইড করো তুমি আসলে কি করবে। কিন্তু আপনি দেখা গেছে যদি ওই যে বন্ধু-বান্ধবের সাথে চলতিছে বা এই কাজটা করতিছে, অমুক কথা একটা বলতিছে, এটারে গায়ে না লাগাইয়ারে একটা জিনিস, এই জিনিসটাকে আপনি এভয়েড করেন, তাহলে আসলে এর হিতে বিপরীত হইতে পারে। তো আসলে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করলাম। জাস্ট আমার এই কথাগুলো আসলে সব যে 100% প্রযোজ্য হবে সবকিছুর ক্ষেত্রে তা নয়। এটা জাস্ট আমি শেয়ার করলাম। মনে কিছু নিয়েন না। যাই হোক, তেলের বিষয়টা, তেলের বিষয়টা কেন বলতেছি, এখন একটা পর্যায়ে দেখা যাবে যে আসলে রাজনীতি মানুষ কেন করে বা কেন করছে? একসময় রাজনীতি করছে মানুষ আ দেশপ্রেমিক যারা, দেশের জন্য, দেশের স্বার্থে, উন্নয়নের স্বার্থে, দেশের সেবা, সামাজিক উন্নয়ন, সামাজিক সেবা, মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে। কিন্তু এখনকার রাজনীতির হিসাবটা আপনি দেখবেন যে আসলে কোথায় টেন্ডারবাজি, কোথায় চাঁদাবাজি, কোথায় কি খাবে, কোথায় টিয়ার খা, হাবি খা, অমুক খা, সমুক খা। মানে সব খাওয়ার চিন্তা ভাবনায় কি করতে থাকে। আর এই ধরনের মানুষগুলার কাছ থেকে দেখা গেছে আমাদের তরুণ প্রজন্ম যারা আছে, তারা একটু ফেসবুকে স্ট্যাটাস বা ছবি তুলে বা নেতার গুণগান গেয়ে সারাদিন একটা মানে তেল মেরে তার সাথে একটু ভালো আচরণ করে চায় যে সে একটা পদ পজিশনে যাওয়ার জন্য, বা তার নামটা বা তার পরিচিতটা অনেক দূরে বাড়ানোর জন্য, যাতে সেও ভবিষ্যতে এরকম হতে পারে, বা তার একটা প্রভাব ক্ষমতা সব জায়গায় যে দাপটটা থাকবে সেটা ব্যবহার করার জন্য। কিন্তু আসলে এটা হচ্ছে যারা, আমি মনে করি যে করবে, করুক, সমস্যা নাই। কিন্তু কারা করতে পারে? যাদের বাবার অনেক ধন সম্পদ আছে, যাদের বাবা অনেক চাকরিজীবী, ব্যবসায়ী প্লাস অনেক টাকা পয়সার মালিক। তারা যদি করে, আমি মনে করি যে তাদের জন্য এটা প্রযোজ্য। কিন্তু যারা মধ্যবিত্ত আছে বা একটু নিম্নবিত্ত, তাদের মনে করি আমি এগুলোর মধ্যে যাওয়ার দরকারই নাই ভাইরা। তোমরা নিজের যে কাজগুলো, দৈনন্দিন যে কাজগুলা, কারিগরি যে কাজগুলা, এগুলা মনোযোগ দেন। প্লাস লেখাপড়ার প্রতি মনোযোগ দেন। এই সময়গুলো আপনি কাজে লাগান। দেখবেন যে ওই একসময় যে পা চাটতে, চাটতে যারা অনেক দূরের দিকে এগিয়ে যাচ্ছে, তাদের থেকে আপনি ফিউচারটা অনেক ভালো কাটাতে পারবেন। আ আমরা হয়তো বলতে পারেন যে, "ভাই আপনি এত কথা বলছেন, এত বড়, বড় কথা বলছেন, আপনি কি করছেন?" ভাই আমি কিন্তু আসলে আমার যে ব্যক্তিগত লাইফ,
সেটা সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে আসলে কিছুই বুঝতে পারবেন না। আমি যে এখন এই কথাগুলো হয়তো বলতেছি বা আমার পরিচিত, অপরিচিত বা যারা আমার সোশ্যাল মিডিয়ার সাথে এড আছে অনেকে শুনবে বা বুঝতে পারবে। কিন্তু আমাকে এই কথাগুলো বলার বা এই কথাগুলো বোঝানোর মতো একটা সময় ছিল না। এরকমটা যে বয়সটা আমি বললাম যে ১০ থেকে ২০ বছর, এই বয়সটা আসলে যে ভালো দিকটা বা ইসে এইটা বোঝানোর মতো আসলে আমার ফ্যামিলির থেকেও আসলে ছিল না। তারা হয়তো বুঝাইতে পারে নাই যে আসলে আমি এটা করলে আমার এরকম হবে, এটা করলে এরকম হবে। তখন আমি আড্ডা দিছি। আমার ফ্যামিলির থেকে ওরকমভাবে কোনো কিছু বলা হয় নাই। হয়তো ভাবছে যে সাধারণ ৮-১০ টা ছেলেমেয়ে যেভাবে বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দেয় বা ঘুরে বা স্কুলে যায় না বা অমুক করে, তমুক করে বা একটা কাজ নিয়ে বা আদর দিয়ে যেভাবেই হোক সবকিছু গেছে। কিন্তু আসলে এটা হচ্ছে একমাত্র, এটা থেকে বিরত উপায় হচ্ছে সচেতনতা। এটা থাকতে হবে প্রত্যেকটার আ মানুষের জীবনে। আর হচ্ছে সত্যিকারের ভালোবাসা, সত্যিকারের দেশপ্রেম, সততা, নীতি, আদর্শ নিয়ে জীবন গড়ে তুলতে হবে। হতে পারেন আপনি সেটা আপনার গরিব জীবনে কাটান, হতে পারেন ধনী জীবনে কাটান। কিন্তু যে জীবনেই কাটান, যদি আপনার ভিতরে সততা, আদর্শ এবং আ নি যে একজন সমাজসেবক হিসেবে যেসব গুণাবলী থাকা দরকার, সেগুলো যদি না থাকে, আপনি কোটি টাকার মালিক হন, আপনি অনেক ক্ষমতাধারী হন, আপনি অনেক কিছু হন, আপনাকে মানুষ ভিতরে অনেক ভয় পায়। কিন্তু এগুলো আমি মনে করি কোনো কাজে আসবে না। বরঞ্চ এগুলো আপনার অনেক খারাপ দিকে নিয়ে যাবে। আপনি নিজের ভিতরেও ধুকে মরবেন যে আসলে এগুলো হয়তো ঠিক হয় নাই। রাত্রে ঠিকমতো ঘুমাতে পারবেন না। কিন্তু আপনার মনের ভিতরটা যদি পরিষ্কার থাকে, মানুষকে হেল্পফুল ভাবে আপনি কাজ করে থাকেন, তো অবশ্যই আপনার জীবনে অনেক শান্তি এবং সুখে কাটাতে পারবেন। তো সবাই আসলে আমি কথাগুলো কি বুঝাইতে চাচ্ছি বা পারছি কিনা আসলে জানি না। তো নিজ দায়িত্বে আসলে কথাগুলো বিশ্লেষণ করে আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করবেন এবং সবাই ব্যক্তিগত যার জায়গা থেকে আমার প্রতি ভালোবাসা রাখবেন। আমি সবার জন্য দোয়া এবং ভালোবাসা রাখি। আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে নিজ দায়িত্বে ক্ষমা করে দিবেন এবং ভুল ত্রুটি নিয়েই আমরা মানুষ। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে সেটা জানাবেন। হয়তো সবাই আমরা কিন্তু মানুষ, সবার যে মনের মতো হতে পারবো বা সবার মন জুগিয়ে কথা বলতে পারবো, এরকমটা বিষয় না। তো আমি আসলে আমার জাস্ট ব্যক্তিগত লাইফ বা অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি বা দেখছি ততটুকু আমি শেয়ার করছি। সো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।